আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আমরা নোয়াখালী সুবর্ণচর চরকাজী মুখলেস গ্রামে জনাব রুহুল আমিন সাহেবের বাড়ির দরজায় আশরাফ আলী ফাঞ্জিগানা মসজিদের কাজ শুরু করতে যাচ্ছি। অলরেডি মসজিদের বিড়ির কাজটা শুরু হয়ে গেল। তো আপনারা দেখছেন এখানে অনেকগুলো বাড়িঘর রয়েছে। এদের নামাজের জন্য আপনার নির্ধারিত মসজিদ একটু দূরে থাকার কারণে আমরা এখানে একটি ফাঞ্জিগানা মসজিদের কাজ শুরু করছি। তো আমাদের এখানে যারা রয়েছেন অনেকেই স্বেচ্ছায় মসজিদের জন্য মাটি কেটে মসজিদের বিড়া বেঁধে দিচ্ছেন, এবং এখানে অনেকে রয়েছেন মসজিদ বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিচ্ছেন। তো আজকে ফজর নামাজের পরেই সর্বপ্রথম দোয়ার মাধ্যমে এখানে মসজিদের কাজ শুরু হলো। তো আপনারা দেখছেন এই যে এখানে রয়েছে যারা আছে ওনারা সকলেই মাটি কাটছেন। আমাদের এদিকে আসেন, এই যে বিড়ির কাজ চলছে। তো আমাদের রাস্তার একেবারে পাশেই, এই যে রাস্তার পাশেই বিড়ির কাজ চলছে। এইদিকেই আপনার এখন আপাতত আমরা ফাঞ্জিগানার জন্য পরবর্তীতে যদি কখনো পরবর্তী প্রজন্ম বা জুমার প্রয়োজন হয় তখন দেখা যাবে। আপাতত আমরা শুধু ফাঞ্জিগানা মসজিদে কাজই চালু করছি। তো এটা একেবারে রাস্তার পাশেই, এবং এখান দিয়ে অনেকগুলো বাড়িঘর রয়েছে। তাদের নামাজের নির্ধারিত স্থান না থাকার কারণে অনেক মানুষ নামাজ পড়তে অসুবিধা হয়। তো এই কারণে জনাব রুহুল আমিন সাহেবরা, ওনারা সকল ভাই, বিশেষ করে জনাব মোহাম্মদ সানাউল্লাহ ভাই সহ ওনাদের পরিবারের সকলেই জায়গা দিচ্ছেন। তাই আমরা ওনার পিতার নাম হলেন মরহুম জনাব আশরাফ আলী সাহেব। তিনার জায়গা যেহেতু, তাই আমরা এখানে ওনাদের নামে ফাঞ্জিগানা মসজিদ চালু করছি। তো আপনারা দেখছেন এখানে এখন অনেকেই কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ মাটির কাজ শুরু হলো, প্রত্যেক কাজ করতেছেন আর কি। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যদি কেউ স্বেচ্ছায় মসজিদের জন্য কোনোভাবে আপনি লেগে থাকতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের সুবর্ণচর চরকাজী মুখলেসের শাহবাজপুর মার্কেটের পাশেই এখানে যেহেতু অনেকেই কাজ করছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আপনার জেনে অত্যন্ত আনন্দিত হবেন আশা করি, যেহেতু নতুন একটি মসজিদের কাজ সূচনা শুরু হলো। তো এখানে আজকে প্রথম দিনে কয়েকজন মাটি কাটছেন, ইনশাল্লাহ আগামী দিনে এর চেয়ে আরও অনেক বেশি লোকেরা মাটি কাটবেন বলে আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এটা হলো মসজিদের এই যে ফুকুর